আমি কয়েকটা প্রশ্ন করছি, যে পারবে উত্তর দেবে, ঠিক আছে? এবং প্রশ্নটা আমি করলাম সানিয়া ম্যাডামকে। সানিয়া ম্যাডাম, তুমি তো খুবই ভালো, ঠিক আছে, তুমি আগে উত্তর দাও। বাই দ্য ওয়ে, সানিয়াকে জিজ্ঞেস করছি, তার মানে বাকিরা চুপ করে থাকবে তা নয়, যে কেউ উত্তর দেবে। 1215-তে কি হয়েছিল? ম্যাগনা কার্টার, ইয়েস, ম্যাগনা কার্টার ওয়াজ সাইন। ম্যাগনা কার্টার স্বাক্ষরিত হয়েছিল। যে কেউ বলবে 3182টি লাইন কোন মহাকাব্যে রয়েছে? বিউলফে রয়েছে। জেনেসিস বি কি জিনিস? বলো বলো। বাইবেলের অংশ, বাইবেলের দ্য হোলি বাইবেল, পবিত্র বাইবেলের অংশ হলো জেনেসিস বি, ঠিক আছে? আচ্ছা বলো, দ্য রুইন, এই যে বইটি রয়েছে, এটা কোন ক্যাটাগরির বই? এলিজি, অ্যাংলো স্যাক্সন এলিজি, অ্যাংলো স্যাক্সন এলিজি। 1381-তে কি হয়েছে? পিজেন্ট রিভোল্ট, কৃষক বিদ্রোহ নাকি? বাহ, ভেরি গুড। 1453 থেকে 1485 কি হয়েছিল? ওয়ার অফ রোজেস। কি হয়েছিল? ওয়ার অফ রোজেস। 1338 কি হয়েছিল? 1338। 1338 কি হয়েছিল? 100 ইয়ার্স ওয়ার উইথ ফ্রান্স বিগেন, শুরু হয়েছিল 1338, শেষ হচ্ছে 1453। তাহলে 100 বছরের যুদ্ধ ফ্রান্সের সাথে শুরু হয় 1338 এবং শেষ হচ্ছে 1453-তে। ওকে, দ্যাটস ভেরি গুড। আচ্ছা বলবে, ব্ল্যাক ডেথ কত সালে হয়েছে? বলো বলো। 1349, 1349। আচ্ছা, মিডিল ইংলিশ রোমান্সেস কয়েকটা নাম বলো। মিডিল ইংলিশ রোমান্সেস, কিং হর্ন, কি নাম? কিং হর্ন, হ্যাভলক দ্য ডেন, গাই অফ ওয়ারউইক, বেবিস অফ হ্যাম্পটন, রিচার্ড, নাকি? এই সমস্ত নামগুলো। আচ্ছা বলবে এটা, বলো তো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার দৃষ্টিকোণ থেকে যদি বলি আমি, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। নেম দ্য মিডিল ইংলিশ প্রোজ ওয়ার্ক। মিডিল ইংলিশে দুটো প্রোজ ওয়ার্কের নাম বলো। তো বলো ম্যাডাম, এনিবডি? বলো স্যার, উচ্চারণগুলো যা হবে আমার তো দুটো দাঁতেই ভেঙে যাবে। অ্যাঙ্ক্রিনি রিউলি আর ইনভাইট অফ ইনভেট, বুঝতে পারলে? এগুলো হলো মিডিল ইংলিশ প্রোজ ওয়ার্ক। আচ্ছা, চসার কোন কোন রাজার আমলে চসার ছিলেন? এডওয়ার্ড দ্য থার্ড, রিচার্ড দ্য সেকেন্ড। গৌরাঙ্গ ঠিক বলছো। আচ্ছা, চসারকে কোথায় কবর দেওয়া হয়েছিল? ওয়েস্টমিনস্টার অ্যাবে, ওয়েস্টমিনস্টার অ্যাবে। জিওফ্রে চসার যে বইটি লিখে বিখ্যাত হয়েছিলেন, সেই বইটির নাম কি? ক্যান্টারবেরি টেলস। কি নাম? ক্যান্টারবেরি টেলস। ওকে, দ্যাটস গুড। আচ্ছা, ক্যান্টারবেরি টেলসে অনেকগুলো সুন্দর সুন্দর গল্প, কবিতা রয়েছে, যাই বলো, কবিতার মতো, কবিতার আকৃতিতেই রয়েছে। তো তার মধ্যে একটি বিখ্যাত কবিতার নাম বলো। হতে পারে ওয়াইফ অফ বাথটা বলো, তাই না? ভক্স ক্লেমেন্টিস কার লেখা? জন গাওয়ারের লেখা। পিয়ার্স দ্য প্লাউম্যান কার লেখা? উইলিয়াম ল্যাংল্যান্ডের লেখা। ইনভাইট অফ ইনভেট কার লেখা? ডন মাইকেল অফ নর্থ গেট। বুঝতে পারলে? ঠিক আছে। আচ্ছা বলবে, স্কটিশ চসারিয়ানসদের নাম বলো। জেমস ওয়ান, রবার্ট হেনরিসন, ভেরি গুড গৌরাঙ্গ, উইলিয়াম ডানবার এবং গেভিন ডগলাস। এরা হলো স্কটিশ চসারিয়ান। কি নাম ছিল? স্কটিশ চসারিয়ান। ওকে, চিন্ময় বলবি। চিন্ময়, ফাদার অফ মডার্ন নোট কাকে বলা হয়? চসারকে বলা হয়। জিওফ্রে চসারকে বলা হয়। কাকে বলা হয়? জিওফ্রে চসারকে বলা হয়। ট্রাভেলস, এই যে বইটি, এটা কে লিখেছে? ট্রাভেলস বইটি, ভ্রমণ বৃত্তান্ত, কে লিখেছে? স্যার জন ম্যান্ডিভেল। কে বলেছে? স্যার জন ম্যান্ডিভেল। কে লিখছে? স্যার জন ম্যান্ডিভেল। ইউটোপিয়া কে লিখেছে? স্যার থমাস মোর। এভরিম্যান, এটা কি ধরনের প্লে? এটা তো একটা নাটক, কিন্তু কি ধরনের প্লে? এভরিম্যানে মনে আছে কি হয়েছে? সে মৃত্যু সবাইকে ডাকতে যাচ্ছে, একে একে করে বলছে যাবো না, নিয়ে মৃত্যু বলছে ঠিক আছে তুমি একটা সঙ্গী নিয়ে নিতে পারো। তো লোকটা সবার কাছে যাচ্ছে, চলো আমার সাথে যাবে, কেউ যাচ্ছে না ওর সাথে, মনে আছে? তখনও বুঝতে পারছে ডেথ ইজ দ্য রিয়েলিটি অ্যান্ড উই মাস্ট গো উইথ ডেথ ইন দ্য প্রপার টাইম। যখন আমাদের সময় চলে আসবে আমাদের যেতে হবে। তখন ওর সাথে কে যাচ্ছে? এভরিম্যান
নাটক আমরা দেখতে চাই যে প্রত্যেকটি মানুষের সাথে তার সুকর্ম ভালো কাজটাই শুধু যায়, জ্ঞানও কিছুটা যায় কিছুটা সময়। কি বলো? এটা হচ্ছে মোরালিটি প্লে। এটা হচ্ছে প্রশ্ন হলো এভরিম্যান কি ধরনের নাটক? এটা হচ্ছে মোরালিটি প্লে। রিয়া ম্যাডাম চুপচাপ আছো, তুমি বলবে। তোমার রাগ হচ্ছে? তোমাকে জিজ্ঞেস করছি না বলে? না না, তোমাকে জিজ্ঞেস করি। ওকে ওকে, তুমি বলবে। অলরাইট। আচ্ছা বলো তো রিয়া ম্যাডাম, আর্লিয়েস্ট ইংলিশ ট্র্যাজেডি কোনটা? সব দিকে পুরনো ইংলিশ ট্র্যাজেডি, ক্লাসিক্যাল যুগের তা বলে চলে যাস না, সফোক্লিস ওইগুলো চলে যাস না, ঠিক আছে? আর্লিয়েস্ট ইংলিশ ট্র্যাজেডি, গ্রিকে যাস না, ইংলিশ ট্র্যাজেডি, আর্লিয়েস্ট ইংলিশ ট্র্যাজেডি গর্ভডাক। গর্ভডাকের আরেকটা নাম আছে, কি বলতো? ফেরেক্স অ্যান্ড পোরেক্স। ফেরেক্স অ্যান্ড পোরেক্স, তাই না রে? আচ্ছা, র্যাল্ফ রয়েস্টার ডয়েস্টার কে লিখেছে? নিকোলাস উডাল। র্যাল্ফ রয়েস্টার ডয়েস্টার কে লিখেছে? নিকোলাস উডাল। কে লিখেছে? নিকোলাস উডাল। ওকে, দ্যাটস গুড। হলি সনেট কার লেখা? জন ডান। কার? জন ডান। হলি সনেট কার লেখা? হলি সনেট কার লেখা? মুখস্থ করে করবো। হলি সনেট কার লেখা? জন ডান। কি লিখেছে? ওকে গুড, নামটা মুখস্থ। অ্যাস্ট্রোভ্যালেন্স স্টেলা কে লিখেছে? স্যার ফিলিপ সিডনি। অ্যাস্ট্রোভ্যালেন্স স্টেলা স্যার ফিলিপ সিডনি। আরে পড়বার সময় সিরিয়াস হয়ে কেন, গোমরা মুখে কেন? তোরা কি কুমড়ো পটাস? কুমড়ো পটাস যদি হাসে, সেই আছে না, এনজয় কর, পড়াকে এনজয় করবি সব সময়। অলরাইট। আর্কেডিয়া কে লিখেছে? স্যার ফিলিপ সিডনি লিখেছে। কে লিখেছে? স্যার ফিলিপ সিডনি লিখেছে। অ্যাপোলজি ফর পোয়েট্রি কে লিখেছেন? স্যার ফিলিপ সিডনি লিখেছেন। রিয়া, অ্যাপোলজি ফর পোয়েট্রি কে লিখেছে? স্যার ফিলিপ সিডনি লিখেছেন। আচ্ছা, এটা বলবে দ্য ফেয়ারি কুইন কার লেখা? এডমন্ড স্পেন্সার। ফেয়ারি কুইন কার লেখা? দ্য শেফার্ডস ক্যালেন্ডার কার লেখা? এডমন্ড স্পেন্সার। এপিথ্যালামায়ন কার লেখা? প্রোথ্যালামায়ন কার লেখা? এডমন্ড স্পেন্সার। কেন এডমন্ড স্পেন্সারকে বিশেষ পছন্দ হয়ে গেছে নাকি? ওকে। ওয়ান ডে আই রোট হার নেম কবিতাটি কে লিখেছে? অ্যামোরেটি কে লিখেছে? এডমন্ড স্পেন্সার। এডমন্ড স্পেন্সার। কে লিখেছে? এডমন্ড স্পেন্সার। এডমন্ড স্পেন্সারের গার্লফ্রেন্ড কে ছিল, যাকে এডমন্ড স্পেন্সার বিয়েও করেছিল? এলিজাবেথ বয়েল। কি নাম? এলিজাবেথ বয়েল। এই ম্যাডামের তো বিরাটই পছন্দ হয়েছে, নাম দাম গার্লফ্রেন্ড সব ডেকে নিয়েছে। ওকে ওকে, এই ম্যাডামের। অলরাইট ফাইন। সুরজ বলবি, সুরজ, ঠিক আছে। দ্য ওল্ড ওয়াইফস টেল কে লিখেছে? জর্জ পিলি নাকি? জর্জ পিল। ওকে, ওই ইয়ে ছিল না, ইউনিভার্সিটি উইটস। আচ্ছা বলবে, এটা বলবে এডওয়ার্ড দ্য সেকেন্ড ডক্টর ফস্টার্স কে লিখেছে? ক্রিস্টোফার মার্লো। কে লিখেছে? ক্রিস্টোফার মার্লো। কে লিখেছে? ক্রিস্টোফার মার্লো। ওকে। দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। দ্য স্প্যানিশ ট্র্যাজেডি ঋতু বলবে কার লেখা? দ্য স্প্যানিশ ট্র্যাজেডি থমাস কিড। দ্য স্প্যানিশ ট্র্যাজেডি লিখছে থমাস কিড। শেক্সপিয়ার কটা সনেট লিখেছিলেন? কটা নাটক লিখেছিলেন? 37, 37, 154টা সনেট, 37টা নাটক, 37 প্লেস। মিস্টার ডব্লিউ.এইচ কে? ও স্যার, মিস্টার ডব্লিউ.এইচ যে কে ছিল ওইটা নিয়ে আজও পণ্ডিতরা মাথা ঢুকছে, আমি বলবো কি করে। মিস্টার ডব্লিউ.এইচ কে? উইলিয়াম হার্বার্ট সম্ভবত, আর্ল অফ পেমব্রোক সম্ভবত কথাটা বলবে। হ্যাঁ, এখনো পণ্ডিতদের মধ্যে কনফিউশন চলে, পণ্ডিতরা নিজেদের টিকি টানাটানি করে। তুই মিস্টার ডব্লিউ.এইচ এইটা বললি, আরেকজন বললে না অন্য কেউ, এখনো ডাউট চলছে, বুঝতে পারলি? তবে বলতে পারিস উইলিয়াম হার্বার্ট, আর্ল অফ পেমব্রোক, ঠিক আছে? বা অনেকে আবার আর্ল অফ সাদামটামটাকেও বলেন, ঠিক আছে? তো একটু ঝামেলা চলছে ওটা নিয়ে। দ্য ডার্ক লেডি কে ছিল? শেক্সপিয়ারের অনেক, হ্যাঁ, শেক্সপিয়ারের যে বিলাভেড ছিল, গার্লফ্রেন্ড বলা যাবে? মডার্ন সেন্সে বললে গার্লফ্রেন্ড নাকি? আগেকার দিনে দেখো কত সুন্দর টার্ম ছিল বিলাভ। আজকে গার্লফ্রেন্ডও বলছে না, ডাইরেক্ট জিএফ, তারপর শুধু জি বলে দেবে, ঠিক আছে? ওকে, মানে শর্ট হয়ে হয়ে এমন হাল হচ্ছে দেখ, ঠিক আছে? তো তার ডার্ক লেডিটার নাম কি? শেক্সপিয়ারের ডার্ক লেডি নাম কি ছিল? রিয়া বলবে। রিয়া 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 বল। মেরি ফিটন। ওকে, মেরি ফিটনকে ডার্ক লেডি বলা হয় কেন? কেন বলা হয়? মেরি ফিটন হলো ডার্ক লেডি, শেক্সপিয়ারের ডার্ক লেডি হলো মেরি ফিটন, বাট হোয়াই ডার্ক? স্যার প্রথম কথা হচ্ছে গায়ের রং ডার্ক ছিল, প্রথম কথা। তার কারণ হোয়াইট ছিল না, ভেরি প্রবাবলি আমাদের মতো হয়তো ব্রাউন স্কিনের ছিল। বা আরেকটা হতে পারে যে মিস্টিরিয়াস, ডার্ক মানে মিস্টিরিয়াস, রহস্যময়ী, ঠিক আছে? সেই জন্য ডার্ক। আচ্ছা সুরজ বলবি, সুরজ। গৌরাঙ্গ বল, সুরজ গৌরাঙ্গ, ঠিক আছে? এটা বলবি। এখানে দেখো প্রশ্ন করেছে খুব সুন্দর, হুইচ প্লেস অফ শেক্সপিয়ার আর নোন অ্যাজ ডার্ক কমেডিজ?
কোন কোন প্লেগুলোকে, শেক্সপিয়ারের কোন কোন প্লেগুলোকে ডার্ক কমেডি বলা হয়, মানে কমেডি কিন্তু মাঝে দুঃখ থাকবে, ডার্ক কমেডি? বলো বলো। মেজার ফর মেজার, ট্রয়েলাস এন্ড ক্রেসিডা, অল দ্যাট এন্ডস ওয়েল, এগুলো হলো ডার্ক কমেডি, মানে শেষে মিলন ঘটবে কিন্তু মাঝে দুঃখ থাকবে, ডার্ক কমেডি। ঠিক আছে। আচ্ছা, শেক্সপিয়ারের আর্লি কমেডি কয়েকটা বলো ঋতু। শেক্সপিয়ার কয়েকটা আর্লি কমেডি: দ্য কমেডি অফ এরর, লাভস লেভার লস্ট, দ্য টু জেন্টেলম্যান অফ ভেরোনা। এগুলো মুখস্থ করবি রে, এটা একদম দিয়ে দেবে মনে হচ্ছে পরীক্ষাতে, কোনটা যে দেবে। শেক্সপিয়ারের হিস্টোরিক্যাল প্লেসের নাম বলো, দুটো হিস্টোরিক্যাল প্লে। ম্যাকবেথ, হ্যামলেট হিস্টোরিক্যাল, ঐতিহাসিক। রিচার্ড সেকেন্ড আর হেনরি দ্য ফোর, রিচার্ড সেকেন্ড এবং হেনরি দ্য ফোর। তোরা পুরো প্ল্যান করে রেখেছিস স্যারকে মরাবো। হিস্টোরিক্যাল প্লে ম্যাকবেথ, একটা হৃৎপিণ্ড আরেকটা হেমলেট, ব্যাস ঠিক কটা আনসার, বুঝতে পারলি? সাইলক ক্যারেক্টারটা কিসে রয়েছে? দ্য মার্চেন্ট অফ ভেনিস। কিসে রয়েছে? দ্য মার্চেন্ট অফ ভেনিস, ভেনিসের ব্যবসায়ী, বুঝতে পারলে? ইয়াগো চরিত্রটি এবং ডেসডিমোনা চরিত্রটি কিসে পাই? ওথেলোতে না, তাহলে ওমকারা মুভিতে। সে অজয় দেবগান আছে, কারিনা কাপুর আছে, বিবেক ওবেরয় আছে। আরে ঠিক উত্তর বলছো, ওথেলোর উপর মুভি বার হয়েছে, ওটা ওমকারাই ছিল। ঠিক আছে, তো যাই হোক, ইয়াগো একটা ভিলেন ক্যারেক্টার, ডেসডিমোনা হলো হিরোইন। ঠিক আছে, যেটা কোথা থেকে নেওয়া হয়েছে? ওথেলো থেকে নেওয়া হয়েছে। কি থেকে নেওয়া হয়েছে? ওথেলো থেকে নেওয়া হয়েছে। দ্যাটস গুড। একটা টাচস্টোন চরিত্রটি কোথায় পাই? অ্যাজ ইউ লাইক ইট। কোথা থেকে পাই? অ্যাজ ইউ লাইক ইট। অলরাইট, এখানে বলবে রানী এলিজাবেথ মারা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু 1603 একজন রাজা সিংহাসনে বসছেন, সেই রাজার নাম কি? স্যার, রাজা মহারাজার নাম নিতে নেই। কিং জেমস ওয়ান, কি নাম ছিল? যার নাম অনুযায়ী যুগটা হচ্ছে জ্যাকোবিয়ান। কি নাম হচ্ছে? জ্যাকোবিয়ান এজ। ওকে, দ্যাটস ভেরি গুড, ভালোই বলছো, খারাপ না। আচ্ছা, এটা বলবে দ্য উন্স অফ সিভিল ওয়ার কে লিখেছে? দ্য উন্স অফ সিভিল ওয়ার, থমাস লজ। থমাস, গৌরাঙ্গ বলছে, উত্তর দিচ্ছে। আচ্ছা, এটা বলবে, হ্যাঁ, এটা বলো। অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, এই কবিতাটি কে লিখেছে? ফিলিপ সিডনি। শুধু অ্যাস্ট্রোফেল কে লিখেছেন? ইয়েস, কে লিখেছে? এডমন্ড স্পেন্সার। কে লিখছেন? এডমন্ড স্পেন্সার। অ্যাস্ট্রোফেল এবং স্টেলা, স্যার ফিলিপ সিডনি হলো অ্যাস্ট্রোফেলটা, আর স্টেলা হলো স্যার ফিলিপ সিডনির গার্লফ্রেন্ড, যে অন্য কাউকে বিয়ে করে নিয়েছিল, যার নাম ছিল, যে লোকটাকে বিয়ে করেছিল ওর নাম ছিল লর্ড রিচ, আর স্যার ফিলিপ সিডনির গার্লফ্রেন্ডের নাম ছিল পেনিলোপি ডিভিরিউক্স। কি নাম ছিল? পেনিলোপি ডিভিরিউক্স। সেই পেনিলোপি ডিভিরিউক্সকে স্যার ফিলিপ সিডনি স্টেলা মনে করতো, তারা মনে করতো, বুঝতে পারলি কিনা? ঠিক। তো স্যার ফিলিপ সিডনি হলেন অ্যাস্ট্রোফেল, স্যার ফিলিপ সিডনি হলেন অ্যাস্ট্রোফেল। ভালোই পাচ্ছ, খারাপ নয়। অ্যাস্ট্রোফেল, হ্যাঁ, অ্যাস্ট্রোফেল মানে হচ্ছে যে মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাকে দেখে, স্টার গেজার, সে হলো অ্যাস্ট্রোফেল। আর স্টেলা হলো তারাটা। আসলে অ্যাস্ট্রোফেল হলেন স্যার ফিলিপ সিডনি, এবং তার একটা গার্লফ্রেন্ড ছিল, নাম হচ্ছে পেনিলোপি ডিভিরিউক্স, যে বিয়ে করে নিয়েছিল অন্য একটা ছেলেকে, না লর্ড রিচকে। ঠিক আছে, তো অন্য কাউকে বিয়ে করে যখন চলে গেল, চাঁদ হয়ে গেল, তারা হয়ে গেল। ও তো নিচ থেকে দেখা ছাড়া উপায় নেই, শুধু ছবিটাই দেখতে হবে দূর থেকে। ঠিক আছে, হাই হ্যালো করলেও মার খাওয়ার চান্স আছে। ঠিক আছে, তো যাই হোক, স্যার ফিলিপ সিডনির কাছে ও হয়ে গেল তারা, স্যার ফিলিপ সিডনি হলেন গিয়ে অ্যাস্ট্রোফেল, আর পেনিলোপি ডিভিরিউক্স হয়ে গেল স্টেলা, বুঝতে পারলে কিনা? তো অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা লিখেছিলেন স্যার ফিলিপ সিডনি নিজের ব্রোকেন হার্টকে রিপ্রেজেন্ট করার জন্য। পরবর্তী সময় স্যার ফিলিপ সিডনি যুদ্ধে মারা যাচ্ছেন, একটা গ্রেট ক্যারেক্টার ছিলেন স্যার ফিলিপ সিডনি, এবং এই যে মারা গেলেন খুব কম বয়সে, একটা নোবেল কজের জন্য মারা গেছিলেন, এইটা অনেকেই অনুপ্রেরিত করেছিল। আমাদের এডমন্ড স্পেন্সারও অনুপ্রেরিত হয়েছিলেন। তো এডমন্ড স্পেন্সার স্যার ফিলিপ সিডনিকে স্মরণ করে
একটা কবিতা লিখেছিলেন এবং কবিতার নাম দিয়েছিলেন অ্যাস্ট্রোফেল। কবিতার নাম দিয়েছিলেন অ্যাস্ট্রোফেল। গেট ইট ক্লিয়ার? ঠিক। আচ্ছা এটা বল, চিন্ময় বলবি? চিন্ময়, পিয়াস দ্য প্লাউম্যান কে লিখছে? গুড। দ্য আউল অ্যান্ড নাইটিঙ্গেল কোন ক্যাটাগরির, কোন যুগের কবিতা? মিডল ইংলিশ রিলিজিয়াস পোয়েম। মিডল ইংলিশ রিলিজিয়াস পোয়েম। মোটামুটি ভালোই হয়েছে প্রস্তুতি, খারাপ নয়। আচ্ছা স্যার থমাস, আচ্ছা থমাস ওয়াটকে মনে আছে কারো? কে ছিলেন? 16th সেঞ্চুরি ইংলিশ লিরিক্যাল পোয়েট, যিনি সনেট ইটালি থেকে এদিকে আনেন, ইংল্যান্ডে নিয়ে এসেছিলেন। স্যার থমাস ওয়াট এবং সুরি মিলে এনারা একটা বই প্রকাশিত করেছিলেন। কি নাম ছিল বইটার? টোটালস মিসেলানি, নাকি? বইটার নাম কি ছিল? টোটালস মিসেলানি, তাই না? ঠিক। আচ্ছা আগের দিন আমি পড়িয়েছিলাম এবং মুখস্থ করা করিয়েছিলাম ক্লাসের মধ্যে, অলরাইট। একটা ছিল র্যাল্ফ রয়েস্টার ডয়েস্টার, মনে আছে? র্যাল্ফ রয়েস্টার ডয়েস্টার। তো র্যাল্ফ রয়েস্টার ডয়েস্টার কে লিখেছে? নিকোলাস উডাল লিখেছেন। কে লিখেছেন? নিকোলাস উডাল। ইউটোপিয়া কে লিখেছে? স্যার থমাস মোর লিখেছেন ইউটোপিয়া। অ্যাবসলিউটলি কারেক্ট, খুব ভালো বলছো। ওকে।